যতই রোজগার করেন না কেন, যতক্ষণ আপনি মন থেকে সন্তুষ্ট হতে পারছেন, আপনার সংসারের অভাব অনটন কোনোদিনও দূর হবে না। কারণ মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। অনেকে দেখবেন মাস ফুরালে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে, তবুও দেখবেন তার সংসারে অভাব অনটন অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে। তাই প্লিজ বন্ধুগণ, অল্পে সন্তুষ্ট হন, অপরের সাথে তুলনা করা বন্ধ করুন। আপনার যতটুকুন আছে স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকুন উপার্জন করেছেন সেটাই আপনার কাছে অনেক। অপরের সাথে তুলনা করতে যাবেন না। কে 10 তলা বিল্ডিং করলো, কে 4 চাকা করে ফেললো, কার রোজগার আপনার রোজগারের থেকে কত বেশি, ভাই এসব তুলনা করতে যাবেন না। আপনি আপনারটাই খুশি থাকার চেষ্টা করুন। যে মানুষটাকে আপনি জীবন সাথী হিসেবে পেয়েছেন তাকে নিয়ে বাকিটা জীবন যাতে এনজয় করতে পারেন এই চেষ্টা করুন। আপনি শুধু তুলনা করছেন তাদের সাথে যাদের রোজগার আপনার থেকে বেশি, যাদের আর্থিক অবস্থা আপনার থেকে আরও ভালো। আচ্ছা, কখনো কি তুলনা করে দেখেছেন যারা আপনার থেকেও গরিব, যারা আপনার থেকেও দুঃখ কষ্টে আছে, তাদের সাথে নিজেকে? কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন এমন বহু মানুষ আছে কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। পারলে তাদের সাথে নিজের তুলনা করুন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে বিধাতার অশেষ দয়া, বিধাতার অশেষ কৃপায় আপনি অনেক অনেক কিছু পেয়েছেন। আসলে আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারছেন না, আর তাই কিন্তু আপনি জীবনে সুখী হতে পারছেন না। আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক, এটাই ভাবতে হবে আপনাকে সব সময়। আর অপরের সাথে তুলনা করা এগুলো বাদ দিয়ে দিতে হবে। টেনশন করবেন না বন্ধু। জীবনে যদি দুঃখ আসে, জীবনে যদি কষ্ট আসে, সেটাকে আনন্দের সহিত গ্রহণ করার চেষ্টা করুন। সমস্যা এলে আমরা অনেকেই আছি হাহুতাশ করতে থাকি, চোখের জল ফেলতে থাকি, হতাশ হয়ে পড়ি, কি করব। এটা করা ঠিক নয় ভাই। সমস্যা এলে না ভাই, ঠান্ডা মাথায় সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন যে হ্যাঁ, সমস্যা এসেছে, এবার এই সমস্যা থেকে কি করে সমস্যা মোকাবিলা করা যায় এটা চেষ্টা করতে হবে। এবং বোল্ডলি, একেবারে শক্ত হাতে বিধাতার কাছে এই প্রার্থনা করুন যে হে বিধাতা, আমাকে শক্তি দাও, আমাকে যাতে করে আমি এই দুঃখ দুর্দশা এটা হাসি মুখে অ্যাকসেপ্ট করতে পারি, যাতে করে এই সমস্যাগুলো আমি ঘোচাতে পারি। এইভাবে আপনাকে বিধাতার কাছে শক্তি প্রার্থনা করতে হবে। কিন্তু এই ভয় পেয়ে পালিয়ে গিয়ে এর বাড়ি তার বাড়ি, মানে এর কাছে চোখের জল ফেলা, তার কাছে চোখের জল ফেলা, এরকম ঘুরে কোনো লাভ নেই ভাই। কারণ যেই মানুষটার কাছে আপনি চোখের জল ফেলবেন আজ, দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই আপনাকে আরও বেশি করে কাঁদাচ্ছে। কারণ এটা মানুষের স্বভাব। যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করে ফেলবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।